ওয়াল আসর, মহাকালের শপথ, মহাকালের কসম খেয়ে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চার শ্রেণীর মানুষ যারা আছে, চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করেছে, যারা নেক কর্ম করেছে, যারা ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহর জান্নাত জাহান্নাম থেকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের উপর যারা ঈমান আনয়ন করেছে, ফেরেশতাদের উপর যারা ঈমান আনয়ন করেছে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহু আকবার, ভালো এবং মন্দ এই তকদীরের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, কিয়ামতের পর মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, এই সমস্ত কথার উপর যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করেছে, যারা নেক কর্ম করেছে, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরে সত্যের উপদেশ দিয়েছে, নিজে সত্য কথা বলেছে, অপরকে সত্য কথার জন্য উদ্বুদ্ধ করেছে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার দ্বীনের কথা বলতে চান না, কেউ কুস্তুনতুনিয়া গিয়ে শহীদ হয়েছে, কেউ এন্তাকিয়া গিয়ে শহীদ হয়েছে, কেউ উন্দুরুস্তে গিয়ে শহীদ হয়েছে, কেউ তাসকন্দ বুখারা সমরকন্দ তিনিস গিয়ে শহীদ হয়েছে, কেউ কাবুল মাজার শরীফে গিয়ে শহীদ হয়েছেন। তাদের একমাত্র কারণ হলো সত্য কথা বলার কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাকালের শপথ করেছেন, মহাকালের কসম দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতে আমার সমস্ত বান্দারা বিপদের মধ্যে আছে, আমার অমুক বান্দা তমুক বান্দা জান্নাতে যাবে, তমুক বান্দা জাহান্নামে ডুবে যাবে, এই কথা বললেও যথেষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সময়ের কসম খায়া বললেন? সময়টা আল্লাহর কাছে বড় দাম, আমরা সময়টাকে অবহেলিত করে ফেলি, এই সময়টাকে আমরা তুচ্ছ মনে করি, সময়টাকে আমরা মূল্যায়ন করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমকে বললেন। আব্দুল্লাহ ইবনে আরওয়া রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা, আল্লাহু আকবার, তিনি বলেন আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সময়ের কসম খেতে গিয়ে বলেন আল্লাহু আকবার, বুজুর্গ তিনি বলেন আল্লাহু আকবার, মানুষ যদি আল্লাহু আকবার, মানুষ যদি একটা কথা নিয়ে চিন্তা ভাবনা করে, দুনিয়ার সময়টাকে নিয়ে চিন্তা ভাবনা করে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মানুষ যদি আল্লাহু আকবার এই একটা সূরার উপর আমল করত, তাহলে তার জন্য আমল করার জন্য যথেষ্ট ছিল। অন্য বর্ণনায় বলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষ যদি কোনো এই সূরাটা নিয়ে অনুধাবন করত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে অন্য কোন সূরা না দিয়ে যদি একটা সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিতেন, তাহলে মানুষের জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। সংসার সংসার কহিরা ভবে গো, করলি না বন্দেগী, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, সংসার সংসার কহিরা ভবে গো, করলি না বন্দেগী,
গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো ডাকলি না মাওলা রে, কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। আর ছেলে মেয়ের জাহারাই পয়রা গো ডাকলি না মাওলা রে, ছেলে মেয়ের জাহারাই পয়রা গো ডাকলি না মাওলা রে। কোন দিন জানি আজরাইল আইসা রে সবই করে পরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধলাম বাঁশের ঘর, ভাই নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। সংসার সংসার কহিরা ভবে গো করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে জীবন গুনাই গুনাই গেল রে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে অন্যদিকে আলোচনা না করে সরাসরি যে ছোট্ট একটা সূরা তিলাওয়াত করেছি, এই সূরাটাকে সামনে রেখে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একটি হাদিসও পড়েছি। সেই সূরা এবং হাদিসের আলোকে সামনে রেখে অল্প সময় আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জান্নাতের বাগানে আমরা আসলাম, খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? এই জান্নাতের বাগান সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ঘোষণা করছেন। এই জান্নাতের বাগানে যদি কোনো উম্মত যদি বসতে পারে, উলামায়ে কেরামের সুহবতে বসতে পারে, কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনতে পারে, এই জান্নাতের বাগানে বৈশা যদি আল্লাহ তাআলার কাছে তওবার মতো তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জাহান্নামের কাথার মধ্যে যে নামগুলা ছিল ওই নাম কাইটা জান্নাতি মেহমানদের কাথায় নাম লেখাইয়া
আমি আল্লাহ তাকে নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরাই দিব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারহুমুল্লাহু ফী মান ইনদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর সাকিনা আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। তাদের উপর যারা জান্নাতের বাগানের বাহিরে বসে, তাদের উপর নাকি, তাদের উপর যারা জান্নাতের প্যান্ডেলে বসে কোরআন এবং হাদিসের মজমায় বসে, তাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলে সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই জায়গার মধ্যে কোরআন থেকে আলোচনা করা হয়, হাদিস থেকে আলোচনা করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে জান্নাত জাহান্নাম সম্পর্কিত আলোচনা করা হয়, কোরআন হাদিস থেকে আলোচনা যেই জায়গার মধ্যে করা হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ রহমতের ফেরেশতা, গিয়ে দেখো সেই ময়দানে কোন বান্দা কোরআন থেকে আলোচনা করে, কোন বান্দা কোরআন থেকে আলোচনা শ্রবণ করার জন্য বসেছে। এ রহমতের ফেরেশতারা, যাও যাও জলদি করে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাইয়া ওই রহমতের ফেরেশতারা ওই জান্নাতের বাগানে চলে যায়। আল্লাহ পাক ডেকে ডেকে বলেন, এই রহমতের ফেরেশতা, ওই বান্দা এখানে কি জন্য বসেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দারা এখানে কি জন্য বসেছে? রহমতের ফেরেশতারা গালি দিয়া কয়, মালিক, আমরা জানি বান্দা তোমাকে পাওয়ার জন্য আসছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওগো রব্বুল আলামিন, এই বান্দা তোমাকে পাওয়ার জন্য আসছে, জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, এ রহমতের ফেরেশতারা, ওই বান্দা জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। আমি আল্লাহকে কোনোদিন বান্দা দেখছিনি? বলে না, আল্লাহ তোমাকে কোনোদিন দেখে নাই। আমি আল্লাহর বানানো জান্নাত দেখছি নাকি? বলে না না, তোমার বানানো জান্নাত দেখে নাই। আমি আল্লাহর বানানো জাহান্নামটা দেখছি নাকি? বলে না না না, তোমার বানানো জাহান্নাম দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে দেখে বলেন, এ রহমতের ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, তারপরেও তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, যে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখা, আমি আল্লাহর বানানো জান্নাত জাহান্নাম না দেখা, পরকালের মুক্তির আশায় এখানে যারা বসলো, তোমরা সাধারণ ঘোষণা করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের সগীরা গুনাহ খাতা মাফ করে দিলাম। মুহতারাম হাজিরিন, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দার সগীরা গুনাহ মাফ হয়েছে বলতে বান্দার কবিরা গুনাহ মাফ হয় নাই। ওই জান্নাতের বাগানে বসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সগীরা গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বলতে বান্দার তো কবিরা গুনাহ মাফ হয় নাই। আমরা তো শুধু কবিরা সগীরা গুনাহ করি না, আমরা তো কবিরাও গুনাহ করি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন জান্নাতের বাগানের মধ্যে বসবে, উলামায়ে কেরামের সুহবতে বসবে, কোরআন হাদিস থেকে আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা শুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া তত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, এ বান্দা শুন, ওই জান্নাতের
বাগানে বসার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে সাধারণ ঘোষণা করে দিয়েছি, তোদের সগীরা গুনাহ মাফ করে দিয়েছি। বান্দা তোরা তো সগীরা গুনাহ করস নাই, মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কবিরা গুনাহ করস। কথা বলেন ঠিক কিনা? কোনো মানুষ সগীরা গুনাহ করে না, কবিরা গুনাহ করে। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন কলমাকান্দা থাকে, তখন তাকে যখন বলা হয় বড়ুয়া গুনাহ আসার জন্য, তখন সে বলে এই কাছাকাছি এসে বসে, অথবা বলে যে বড়ুয়াকুনা বাজারের পাশে, অথবা বড়ুয়াকুনা বীজের উপরে আসি, এরকম কথা বলে কিনা? এই জন্য মানুষ মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে কবিরা গুনাহ। কথা বলে ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যদি কোরআন হাদিসের মজমায় বসে, কোরআন এবং হাদিসের মজমায় বসে জান্নাত জাহান্নাম সম্পর্কিত আলোচনা করে সে যদি তওবার মতো তওবা করতে পারে, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বান্দার যেই জান্নাতের বাগানে বসার কারণে বান্দার আমলনামায় যেই কবিরা গুনাহ হয়েছিল, এই সগীরা গুনাহ হয়েছিল, ওই সমস্ত গুনাহগুলো কাইটা আল্লাহ তাআলা জান্নাতি মেহমানদের কথায় নাম লেখাইয়া জান্নাতি মেহমান বানাইয়া বাড়িতে ফিরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানে আমরা আসলাম, বসলাম, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে খুতবা দুরূদ শরীফের পর ছোট্ট একটা পরিচিত সূরা তিলাওয়াত করেছি। সূরার নাম সূরাতুল আসর। সূরাটার নাম কি? আসর। এই সূরাখানার ভিতরে আয়াত আছে 3খানা, রুকু আছে 1খানা। 114 নম্বর সিরিয়ালে এই সূরার সিরিয়াল নাম্বার 103। 100 কত? 3। আল্লাহ বর্ণিত আছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুসাইলামাতুল কাজ্জাবের সাথে সাক্ষাৎ করেছিল। সেই মুসাইলামাতুল কাজ্জাব সে নবুয়তকে মিথ্যা দাবি করেছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন মুসাইলামাতুল কাজ্জাব বলেন, হে আমর, এ সময় তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন সূরা অবতরণ হয়েছে, কোন সূরাটা নাজিল হয়েছে? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটি সংক্ষিপ্ত অর্থপূর্ণ সূরা অবতরণ হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। মুসাইলামাতুল কাজ্জাব বলে, সেটি কি? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তিলাওয়াত করে শোনালেন। মুসাইলামাতুল কাজ্জাব সূরা আসর তিলাওয়াত শুনে সে চিন্তা ফিকির করে কিছুক্ষণ পরে জবাব দিল, জেনে রাখো আমার আল্লাহ এই সমস্ত সূরা আমার উপর নাজিল করেছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সেটি কি? মুসাইলামাতুল কাজ্জাব সে বলে, ইয়া ওয়াবারু ইয়া ওয়াবারু ওয়া ইন্নামা আনতা উজনান ওয়া সাদরুন ওয়া সাইরুকা হাফরুন নাকির। হে আমর, হে আমর, তুমি দুটি কান ও একটি বুক সহ প্রাণী, তোমার বাকি দেহের অংশগুলো খুবই বাজে বা নিকৃষ্ট। এই সমস্ত কথা বলার পর মুসাইলামাতুল কাজ্জাব হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমর, বলো এ ব্যাপারে তোমার কি অভিমত, তুমি কি বলো? হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে মুসাইলামাতুল কাজ্জাব, তুমি যে নিজে মিথ্যা দাবি করেছো, তুমি যে ভণ্ডামি করতেছো, তোমার ভণ্ডামির কথাও আমি অবহিত রয়েছি, তুমি অবহিত রয়েছো। এই সমস্ত ভণ্ডামির কথা শোনায় শুনে মক্কার মূর্তি পূজক যারা ছিল তারাও তাকে সহজে ফালতু বুঝে নিয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব আল্লাহ তাআলার পবিত্র কোরআনের সাথে সমান সমান তুলনা করেছিল, আল্লাহর কোরআনকে নিয়ে সমান ভাগ করেছিল। এই জন্য মৃত্যু মুসাইলামাতুল কাজ্জাব সে আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তি করেছিল, আল্লাহর কোরআনকে নিয়ে সমান সমান ভাগ করেছিল। এই জন্য আরবের মূর্তি পূজকরা পর্যন্ত তাকে সহজে ফালতু বুঝে নিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
মহাকালের কসম খেয়ে আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই চার শ্রেণীর মানুষ যারা আছে, চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করেছে, যারা নেক কর্ম করেছে, যারা ঈমান আনয়ন করেছে, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহর জান্নাত জাহান্নামটাকে না দেখে বিশ্বাস করেছে, আল্লাহু আকবার, আল্লাহর কোরআনের উপর যারা ঈমান আনয়ন করেছে, ফেরেশতাদের উপর যারা ঈমান আনয়ন করেছে, আখিরাতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহু আকবার, ভালো এবং মন্দ এই তকদীরের উপর যারা বিশ্বাস স্থাপন করেছে, কিয়ামতের পর মৃত্যুর পর আবার জীবিত হতে হবে, এই সমস্ত কথার উপর যারা ঈমান আনয়ন করেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করেছে, যারা নেক কর্ম করেছে, নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরে সত্যের উপদেশ দিয়েছে, নিজে সত্য কথা বলেছে, অপরকে সত্য কথার জন্য উদ্বুদ্ধ করেছে। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার দ্বীনের কথা বলতে চাই না, কেউ কুস্তুনতুনিয়া গিয়ে শহীদ হয়েছিল, কেউ এন্তাকিয়া গিয়ে শহীদ হয়েছিল, কেউ আন্দলুস গিয়ে শহীদ হয়েছিল, কেউ তাসকন্দ বুখারা সমরকন্দ তিনিস গিয়ে শহীদ হয়েছিল, কেউ কাবুল মাজার শরীফে গিয়ে শহীদ হয়েছিল। তাদের একমাত্র কারণ হলো সত্য কথা বলার কারণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাকালের শপথ করেছেন, মহাকালের কসম দিয়ে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কসম করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতো আমার সমস্ত বান্দারা বিপদের মধ্যে আছে, আমার অমুক বান্দা তমুক বান্দা জান্নাতে যাবে, তমুক বান্দা জাহান্নামে ডুবে যাবে, এই কথা বললেও যথেষ্ট ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সময়ের কসম খায়া বললেন? সময়টা আল্লাহর কাছে বড় দাম, আমরা সময়টাকে অবহেলিত করে ফেলি, এই সময়টাকে আমরা তুচ্ছ মনে করি, সময়টাকে আমরা মূল্যায়ন করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসমকে বললেন। আব্দুল্লাহ ইবনে আরওয়া রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা, আল্লাহু আকবার, তিনি বলেন আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত সময়ের কসম খেতে গিয়ে বলেন আল্লাহু আকবার, বুজুর্গ তিনি বলেন আল্লাহু আকবার, মানুষ যদি আল্লাহু আকবার, মানুষ যদি একটা কথা নিয়ে চিন্তা ভাবনা করে, দুনিয়ার সময়টাকে নিয়ে চিন্তা ভাবনা করে, ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন মানুষ যদি আল্লাহু আকবার এই একটা সূরার উপর আমল করত, তাহলে তার জন্য আমল করার জন্য যথেষ্ট ছিল। অন্য বর্ণনায় বলেন ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন মানুষ যদি কোন এই সূরাটা নিয়ে অনুধাবন করত, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে অন্য কোন সূরা না দিয়ে যদি একটা সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিতেন, তাহলে মানুষের জন্য এই সূরাটাই যথেষ্ট ছিল। সূরা বলি সুবহানাল্লাহ। দেখেন কি সময়ের কি দাম, এই সূরাটার কি দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে চার শ্রেণীর মানুষ তারা ক্ষতিগ্রস্ত হবে না, তারা পুরস্কারের মধ্যে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা আমল সালেহ করেছে, নেক কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা পরস্পরে আল্লাহু আকবার সত্যের উপদেশ দিয়েছে। ওই যে আমার আল্লাহু আকবার শরীফ উসমান হাদি ভাই দ্বীনের জন্য কথা বলেছেন, কোরআনের পক্ষে কথা বলেছেন, উলামায়ে কেরামদের পক্ষে কথা বলেছেন, ভারতীয় হিন্দুত্ববাদের বিরুদ্ধে কথা বলেছেন। এই জন্য উসমান হাদি শহীদ হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আব্দুল্লাহ ইবনে আবু রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন এই সাহাবায়ে কেরাম একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করত, একজন আরেকজনের সাথে মোলাকাত করত, তখন একজন এই সূরাটা তিলাওয়াত করতেন, অন্যজন তেলাওয়াত শ্রবণ করতেন। একজন আরেকজনকে সূরা না শোনানো পর্যন্ত সালাম বিনিময় করে বিদায় নিতেন না। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মানুষ অনেক ক্ষতির মধ্যে রয়েছে। এই চার শ্রেণীর মানুষ যারা আছে, যারা এক নম্বর যারা ঈমান আমল করেছে, আল্লাহ তাআলাকে না দেখে, আল্লাহর জান্নাত জাহান্নামকে না দেখে যারা বিশ্বাস স্থাপন করেছে, এই ঈমানদার এবং যারা ওয়ামিলুস সালিহাত, যারা সত্যের উপদেশ দিয়েছে, সত্য কথা বলেছে এবং বিপদের সময় পরস্পর ধৈর্য ধারণ করেছে। চার নম্বর হলো যারা বিপদে, যারা কি করে পরস্পরে যারা বিপদের সময় ধৈর্য ধারণ করেছে। এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সময়টাকে কসম করে বলেছেন। এই ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন এই সূরা আসরের ওই যে আসর শব্দের অর্থ হলো, ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন আসরের সালাতের সময়। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ এই সময়টার মধ্যে মানুষ অনেক ব্যস্ততায় পড়ে থাকে, দোকানের মধ্যে থাকে, কেউ খেলাধুলায় থাকে, কেউ বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে, কেউ পার্কে ঘুরতে যায়, কেউ রেস্টুরেন্টে যায়, বিভিন্ন সময় বিভিন্ন সে কাজে ব্যয় করতে থাকে। এই জন্য এই সময়ের কসম কি আল্লাহ বলতেছেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে এই সময়টাকে মূল্যায়ন করে আল্লাহ তাআলার হুকুম পালন করে নবীজির সুন্নাত মোতাবেক জীবনকে পরিচালনা করার মতো তৌফিক দান করুন।